وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم আল্লাহ পাক বলেন وكذلك أوحينا إليك روحا من أمرنا আল্লাহ পাক বলেন আর বান্দা এভাবে আমি আমার নির্দেশে তোমার কাছে রূহকে ওহী করে পাঠিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আর এমনই ভাবে আওহাইনা রূহ করে ওহী করে পাঠিয়েছি ইলাইকা তোমাদের নিকট রূহাম মিন আমরিনা আমার নির্দেশে রূহকে তোমাদের নিকট আমি আল্লাহ ওহী করে পাঠিয়েছি। এই রূহটা আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। আপনি আমি 3.5 হাত বডির মধ্যে কোনো অসুস্থতা নেই, কোনো রোগ নেই, কোনো বালা মুসিবত নেই, কোনো সমস্যা নেই, কিন্তু ওই অবস্থায় আপনার আমার ভিতরে যদি আল্লাহর দেওয়া এই রূহ নামক নেয়ামতটা না থাকে তাহলে আপনার আমার এই 3.5 হাত বডির এই দুনিয়ার মধ্যে কোনো মূল্য নাই, ঠিক কিনা? আপনার আমার পরিপূর্ণ শরীর ঠিক আছে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আমার এই দেহের ভিতরে রূহটা নাই। আচ্ছা বলেন, যদি রূহটা না থাকে, আপনার শরীরটা যদি পরিপূর্ণ ভালো থাকে, এই দেহের কি কোনো মূল্য আছে? রূহবিহীন এই দেহের কোনো মূল্য নাই। আপনার দেহের ভিতরে যদি রূহ থাকে তাহলে আপনাকে মানুষ হিসাবে বিভিন্ন নামে আপনাকে মানুষ ডাকবে, যার নাম যেটা, রূহ থাকলে এটা ডাকবে। কিন্তু আপনার আমার দেহের ভিতরে যদি রূহটা না থাকে তাহলে মানুষ আমাদেরকে নাম ধরে আর ডাকবে না, তখন বলবে এটা একটা মৃত লাশ, কি ঠিক কিনা? কি বলবে? এটা একটা মৃত লাশ। তখন আর এটার নাম আব্দুল করিম, আব্দুর রহিম এই নামগুলো আর থাকবে না, তখন এটার নাম হয়ে যাবে লাশ। আপনার পরিপূর্ণ সুস্থ এবং শরীর সবটাই ঠিক আছে, কিন্তু নাই শুধু রূহটা। তাহলে রূহ না থাকলে আপনার এই দেহের কোনো মূল্য আছে? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা আর এভাবে আমি আমার নির্দেশে তোমার কাছে রূহকে ওহী করে পাঠিয়েছি। কার নির্দেশে এসেছে? আল্লাহর নির্দেশে। আল্লাহ পাক এজন্য বলে মিন আমরিনা, আমার পক্ষ থেকে অথবা আমার নির্দেশে এই রূহটাকে আমি আল্লাহ তোমার কাছে ওহী করে পাঠিয়েছি। এই রূহ থাকা অবস্থায় আপনি আমি কি কাজগুলো করতে হবে, কেমন কাজগুলো করতে হবে আল্লাহ পাক তাও শিখিয়ে দিয়েছেন, তাও জানিয়ে দিয়েছেন। কারণ এই রূহটা আপনার দেহের ভিতরে যতদিন থাকবে ততদিন আপনি ভালো মন্দ কাজগুলো করতে পারবেন। আর এই দেহ থেকে রূহটা যখন চলে যাবে তখন আপনার এই দুনিয়াতে ভালো মন্দ কোনো কিছুই করার ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক এই জন্য আয়াতের পরে বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ পাক কত সুন্দর করে বলেন আপনি আদৌ জানতেন না কিতাব কি এবং ঈমান কি। আল্লাহ পাক রূহটা দেওয়ার আগে কোনো পৃথিবীর কোনো মানুষ জানতো না কিতাবটা কি আর আপনার ঈমানটা কি। যখন একটা মানুষের দেহের ভিতরে
রুহটা দেওয়া হয়েছে, তখন কিতাবকে চিনেছে, ঈমান কি জিনিস তা চিনেছে। আল্লাহ বলে, বান্দা তোমাকে রুহটা দেওয়ার আগে তুমি কিতাব কোন জিনিস, কোরআন কোন জিনিস, আর ঈমানটা কোন জিনিস এটা তোমার জানা ছিল না। কিন্তু আমি যখন দয়া করে মায়া করে আমার কুদরতি হাতে আমি আমার রূহ নামক নেয়ামতটা তোমার দেহের ভিতরে ফুঁকে দিয়েছি, এরপরে তুমি জানতে পেরেছো কোনটা কিতাব আর কোনটা ঈমান। তাহলে রূহটা কত বড় দামি একটা জিনিস। আমার মাঝে মাঝে মনে হয় যে রূহটা আল্লাহ পাক একজন মানুষকে দেন, এই রূহটা যদি কোনো মানুষ সম্পদের বিনিময়ে অথবা টাকার বিনিময়ে যদি কিনতে পারত, তাহলে যে যত বেশি সম্পদের মালিক সে আল্লাহর কাছে কমিটমেন্ট করতো, বা আল্লাহর সাথে কমিটমেন্ট করতো যে আল্লাহ তুমি আমাকে যত সম্পদ দিয়েছ, আমার সমস্ত স্থাবর সম্পত্তি সবগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে রূহটা দিয়ে দাও।